রক্তঝরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল। সেই মুক্তিযুদ্ধ একদিনে হঠাৎ করে হয়নি। এর পেছনে রয়েছে একটি মুক্তি সংগ্রামের ইতিহাস, রয়েছে দেশের মানুষের চেতনা এবং যুদ্ধে যাওয়ার অনুপ্রেরণা, দেশের প্রতি ভালোবাসা, দেশপ্রেম। স্বাধীনতার এত বছর পরে এসে এখন বাংলাদেশের উন্নয়ন নিয়ে চারদিকে আলোচনা হচ্ছে। বাংলাদেশ কি মুক্তিযুদ্ধের চেতনার সঠিক পথে আছে? বাংলাদেশের রাজনীতি কি মুক্তিযুদ্ধের চেতনাকে ঘিরে আবর্তিত হচ্ছে? সে বিষয়ে আলোচনা করব আজ সিএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রে। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আমন্ত্রিত অতিথি চারজন। এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত আছেন দুজন। আমার সঙ্গে আছেন মুক্তিযোদ্ধা স্থপতি জনাব মোবাশ্বের হোসেন। আমার সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, তিনি চেয়ারম্যান বাংলাদেশ কল্যাণ পার্টি। আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ বীর প্রতীক, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান। এবং আমি আশা করছি আমাদের সঙ্গে যে কোনো মুহূর্তে যুক্ত হবেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। আপনাদেরকে আমি আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই জনাব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ বীর প্রতীক, আপনাকে দিয়েই। কি মনে হয় আপনার, যে চেতনাকে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই চেতনা এখন আপনি দেখতে পান? বিজয়ের মাসের এই দিনে বিজয়ের জন্য 1947 থেকে শুরু করে 1971 পর্যন্ত এবং 1971-এর 9 মাসের মুক্তি সংগ্রামে যারা শহীদ হয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সহ জাতীয় মুক্তিযোদ্ধা এবং অন্যান্য যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই, পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আপনি যে প্রশ্নটা করেছেন এটা অনেক সুদূর প্রসারী। আমরা সঠিক পথে আছি কিনা সেই উত্তর দেওয়ার আগে আমার কিছু ভূমিকা দিতে হবে। ভূমিকাটা হচ্ছে এই, আপনি আপনার সূচনা বক্তব্য বলেছিলেন বিজয় একদিনে আসেনি, বিজয় আসছে একটা দীর্ঘ পথ পরিক্রমায়। অর্থাৎ 1948-এ ভাষা আন্দোলনের শুরু থেকে শুরু করে 1971-এর 26শে মার্চ পর্যন্ত, আর 26শে মার্চ থেকে শুরু 71-এর 16 ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধ। এই দীর্ঘ পথ পরিক্রমায় সমগ্র বাঙালি জাতি একত্রিত হয়েছিল একটাই লক্ষ্য উদ্দেশ্য সাধন করার জন্য। এই লক্ষ্যটা ছিল ব্রিটিশ শাসন অবসান হওয়ার পরে যে নতুন রাষ্ট্রটি প্রতিষ্ঠা হয়েছিল, সেই রাষ্ট্র তৎকালীন সময়ে যে পূর্ব পাকিস্তানের জনগণের কাঙ্ক্ষিত ফলাফল দিতে পারে। তার কারণ ছিল সেই রাষ্ট্রটি ছিল একটি ধর্মভিত্তিক রাষ্ট্র, আর যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল সেটা হচ্ছে বাঙালি সংস্কৃতি ভিত্তিক একটি রাষ্ট্রের প্রতিষ্ঠা। সেই লক্ষ্যে আমরা দেখতে পাই বঙ্গবন্ধু 6 দফা আন্দোলন থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে যখনই বলেছেন, সব সময় বলেছেন যে আমি 6 দফার সাথে কোনো সময়েই বিট্রে করতে পারবো। জনগণের এই আকাঙ্ক্ষা নিয়েই 1970-এর নির্বাচন হয়েছিল এবং সেই 1970-এর নির্বাচনে বঙ্গবন্ধু নিরঙ্কুশ বিজয় লাভ করেছিলেন। কাজে 6 দফায় ছিল বাংলাদেশের মুক্তির সনদ এবং সেই 6 দফার ভিত্তিতেই আমাদের স্বাধীনতা। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে 1972 সালে প্রথম সংবিধান রচনা হয় এবং সেই সংবিধানের যে 4টি ধারা সংবিধানের মানে আমাদের জাতীয় নীতি হিসেবে গ্রহীত হয়, তার মধ্যে 4টির মধ্যে ছিল, প্রথমেই ছিল গণতন্ত্র, তারপরে ছিল ধর্ম নিরপেক্ষতা, তারপরে ছিল সমাজতন্ত্র, তারপরে ছিল ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। সেই জাতীয়তাবাদ ছিল বাঙালি জাতীয়তাবাদ। কিন্তু পরবর্তীতে 1975, 76, 77-এ পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনের মাধ্যমে সেই অবস্থা থেকে পরিবর্তন হয়ে বাংলাদেশের
সংবিধানের শুরু হলো বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে হলো রাষ্ট্রধর্ম ইসলাম। আমি বিসমিল্লাহির রহমানির রহিমের বিপক্ষে নই, কিন্তু একটা কথা শুনতে হবে যে শাসনতন্ত্র, যে গঠনতন্ত্র, এই গঠনতন্ত্রের মালিক বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই এই সংবিধানের মালিক, কারণ এই রাষ্ট্রের মালিক তারাই, এবং সকলের সমান অধিকার আছে। তো কাজে এখানে একটি ধর্মের যে বাক্য, যেটা দিয়ে আমরা ধর্মটাকে শুরু করি, সেটাকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। ঠিক একইভাবে জাতীয় ধর্ম যদি বলি, তো জাতীয় ধর্ম হতে পারে না, কারণ এই জাতিতে ধর্ম ভিত্তিক রাষ্ট্র নয়, এটা একমাত্র সংস্কৃতি ভিত্তিক রাষ্ট্র। কাজে এখানে জাতীয় ধর্মের কোনো প্রশ্ন উঠতে পারে না। জাতীয় ধর্ম যদি হয়, তাহলে অন্যান্য ধর্মাবলম্বী যারা হয় তারা কি এই দেশের মানুষ নয়, নাকি তারা দেশের নাগরিক নয়? কাজেই আপনার প্রশ্নের উত্তরে এখন আমি বলবো, আমরা যতটুকু যে উদ্দেশ্য, যে পথ নিয়ে আমরা চলা শুরু করেছিলাম, এই পথে সম্পূর্ণভাবে নাই, আমরা কিছুটা বিচ্যুত হয়েছি। জি, আমি তার আপনার জন্য কাছে দেখেন, জি আপনার প্রথম কাছে কথা, যে এই জয়ধ্বনি দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি, যে জয়ধ্বনি দিয়ে বাংলাদেশ মুক্ত হলো, জয় বাংলা, কিন্তু একটা রাজনৈতিক দল সেই জয় বাংলা বলতে অস্বীকার করে। তারা বলেন বাংলাদেশ জিন্দাবাদ। এখন আমার স্বাধীনতার জন্য, আমার জন্মের জন্য যেই জয়ধ্বনি দিলাম, সেই জয়ধ্বনি যদি ওনারা মানতে না চান, তাহলে কে বলতে হবে যে ওনাকে আমাদের সংবিধান মানেন? হয়তো মানেন না। এই সাথে আরো কথা আছে, সেগুলি হয়তো জি পরবর্তীতে আমি বলবো। আপনার কাছে আবারও 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 আসবো। জি আবারও আসবো, আমি আপনার কাছে আরো বিস্তারিত শুনবো। অনেক প্রশ্ন আছে আপনার কাছে, সেগুলোর অবশ্যই ব্যাখ্যা পাবো। আমি ৭১-এর অসীম সাহসী গেরিলা যোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর কাছে এবারে যেতে চাই। জনাব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, জনাব বীর প্রতীক হারুনুর রশিদ বলছেন যে বাংলাদেশ ধর্মভিত্তিক রাষ্ট্র নয়, এ রাষ্ট্রের মালিক সবাই। আপনি কি দেখেন? বাংলাদেশ একটি প্রজাতন্ত্র, বাংলাদেশ প্রজাতন্ত্র এবং প্রজাদের অধিকার, প্রতিটি যদি একজনও একা একটি ধর্মের অনুসারী হয়, তাহলে তার ধর্ম পালনের অধিকারটা থাকবে, সেটা খুব পরিষ্কার এক। সুতরাং আমরা এই যে মুক্তি আর ভাস্কর্য নিয়ে যে ফারাক করার চেষ্টা করছি, এটা আমার মনে অনুচিত হচ্ছে। মূর্তি সে রাখবে যে মূর্তি পূজা করে, কোনো অসুবিধা নেই, থাকা উচিত নয়। আমরা বলছি ভাস্কর্য মূর্তি না। এই যে ফাঁকটা করতে যায়, তার মানে কি মূর্তি খারাপ? তা তো না। মূর্তিটা একটা নির্দিষ্ট ধর্মা অনুসারীদের মানুষের ওটা একটা একটা ডিসকোর্স, ওটার মধ্যে দিয়ে সে প্রার্থনাটা করে। আমরা যেমন ইসলামের অনুসারী যারা, তারা আমরা কোনো কিছুতেই বিশ্বাস করি না, আমরা একটা নিরাকারে বিশ্বাস করি, এটা আমাদের বিশ্বাস। এখন এই যে প্রজাতন্ত্রের অন্যদেরকে বাদ দিয়ে শুধুমাত্র একটি ধর্মের অনুসারী, ইসলাম ধর্মের অনুসারী মুসলমানদের আধিক্যের কারণে একটি রাষ্ট্রকে তার ইতিহাস, ঐতিহ্য এবং গৌরবের জায়গা থেকে আপনি ছিনিয়ে আনবেন, সেটা তো হতে দেওয়া যায় না, এটা কোনো অবস্থাতেই হতে দেওয়া যায় না। কারণ আমরা মনে করি যে এই লোকগুলো ৭১-এর পরাজিত যে মানুষগুলো আছে, তাদেরই কিন্তু বংশধর। আপনি মমিনুল হককে দেখেন, মামুনুল হককে দেখেন, সে কে, বাবুনগরী কে, এবং চরমনার পীর কে। চরমনায় এই পীরের বাবা ৭১ সালে সরাসরি বলছেন যে আমি নিরপেক্ষভাবে বাংলাদেশের বিরোধিতা করেছি, তার ইন্টারভিউতে আছে। বাবুনগরী সরাসরি রাজাকার এবং আলবদর বাহিনীর সাথে জড়িত ছিল, শফির সাথে। আর মামুনুল হকের পুরো পরিবার হচ্ছে পাকিস্তানপন্থী এবং ৭১ সালে আমাদের বিরোধিতা করেছেন। মামলা তখন ছোট থাকতে পারে, বয়স কম থাকতে পারে, কিন্তু তাদের তো অবস্থানটা বদলায়নি। আমাদের তো ব্যক্তির বিরুদ্ধে কোনো কিছু নেই, আমাদের হচ্ছে আমাদের আদর্শ এবং তাদের আদর্শের একটা সংঘাত হচ্ছে। তাদের আদর্শে তারা ভুলভাবে জনগণকে প্রতারিত করছে, ইসলাম ধর্মকে ব্যবহার করে, এটি পবিত্র ধর্মকে ব্যবহার করে ভুল বোঝাচ্ছে। নারী থেকে শুরু করে প্রতিটি জায়গায় দেখেন তাদের অবস্থান হচ্ছে প্রগতির বিরুদ্ধে, একটি জায়গায় আপনি পক্ষে পাবেন না।
শফি সাহেবের বক্তৃতা শুনলাম, অবাক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাকি যখন ওহী আসতো উনি কিভাবে ঠোঁট নেড়ে নেড়ে সেটা জিবরাইল আলাইহিস সালাম থেকে শুনে বলতেন সেটা নাকি উনি জানেন। সে বলছে এবং এটা রেকর্ডেড। আর আমাদের বক্তব্য হচ্ছে যে ওরা তো প্রতিকৃতির বিরুদ্ধে, তোরা টেলিভিশনে এবং অনলাইনে অ্যাপিয়ার করছে কেন? ওরা ছবি তুলে হজে যাচ্ছে কেন? যেতে তো পারে না তারা, কারণ তারা তো প্রতিকৃতির বিরুদ্ধে। সুতরাং এই বিষয়গুলি আসলে আমরা মসজিদ এবং মাদ্রাসাগুলোকে এমন একটা লাইসেন্স দিয়েছি, কোন দেখেন টেক্সট বুক বোর্ড কিন্তু নিয়ন্ত্রিত, স্কুল প্রাইমারি স্কুল আর অন্য স্কুল নিয়ন্ত্রিত, কিন্তু তারা নিয়ন্ত্রিত না। তারা তাদের মতো করে তাদের ইয়েগুলি ঠিক করে, সরকার কিছু বলে না। তারপরে মানে তাদের পাঠ্যক্রম বা কার্যক্রমগুলি ঠিক করে। তারা একটি মাদ্রাসা করতে হলে কারো অনুমতি নেয় না, কোনো অনুমতির নিয়ম নেই। কিন্তু আপনি একটা প্রাইমারি স্কুল করতে গেলে তো আপনাকে নিতে হবে অনুমতি। আমি তো মনে করি যে তিনটি শিক্ষা ব্যবস্থা বিরাজমান রেখে একটি জাতিকে ঐক্যবদ্ধ করা যাবে না। ইংরেজি মাধ্যম, আরবি মাধ্যম, বাংলা মাধ্যম, আপনি তিনটে মাধ্যম করে দিয়েছেন। এই তিনটি ছোটবেলা 5 বছর বয়স থেকে তাকে আলাদা মানুষ হিসেবে বড় করছেন। এটা হতে পারে না। একজনের কাছে ইউরোপ হচ্ছে মক্কা, আরেকজনের কাছে সৌদি আরবে হচ্ছে মক্কা। এটা হয় না। কারণ আরবি যারা পড়ছে তারা সেটাই ভাবছে, এর বাইরে কিছু ভাববে না। তাদের শিক্ষা পদ্ধতিটা এরকম। সুতরাং যার জন্য আমার মনে হয়েছে এটি একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এটা এখনই সলভ হওয়া দরকার। বিভিন্ন মুসলিম কান্ট্রিতে সলভ হয়েছে। আজকে তো একটা পজিটিভ নিউজ আছে যে টার্কির মতো একটা মৌলবাদী রাষ্ট্র, তারাও কিন্তু ইসলামিক রাষ্ট্র, তারাও কিন্তু মনে করছে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য তারা তাদের ওখানে করবে এবং কামাল আতাতুর্ক ক্যাবিনেটে বনানী কামাল আতাতুর্ক ক্যাবিনেটে করবে। আজকে তাদের অ্যাম্বাসেডর এই ঘোষণা দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য এরকম মুহূর্তে। জি, আমি আবার আপনার কাছে আসবো। বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক জনাব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, আজকের বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার আলোকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? জি, আপনি মিউট হয়ে আছেন। জি, এখন জি শুনতে পাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। নিউজ 24 কে দাওয়াত দিয়েছেন। উপস্থিত যারা জ্ঞান শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব তিনজনকে আমার পক্ষ থেকে সম্মান শ্রদ্ধা এবং দেশবাসীকে সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা, আসসালামু আলাইকুম এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমাদের বক্তব্যটা শুরু করি। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি অবতারণা করেছেন এবং বেশিরভাগ সময় এটা মার্চ মাস আসলে বা ডিসেম্বর মাস আসলে আলোচনা হয়, অথচ সারা বছর ব্যাপী আমরা এটা আলোচনা করা উচিত বলে মনে করি। অর্থাৎ কিনা একটা জায়গা থেকে যদি কেউ যাত্রা শুরু করে, তো সে লক্ষ্যবস্তুতে যাওয়া পর্যন্ত যে বারবার মনিটর করে, পর্যবেক্ষণ করে, পর্যালোচনা করে, রিভিউ করে যে আমার রাস্তাটা ঠিক আছে কিনা। সেনাবাহিনীতে একদম মৌলিক প্রশিক্ষণের সময় আমরা কম্পাস নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় অন্ধকার রাস্তায় যাওয়ার প্রশিক্ষণ নিতাম, যাতে করে আমরা ভুল না যাই সেজন্য কম্পাসটা ধরে রাখতাম। তো আমি একটা বড় কথা বললাম, কিন্তু এটা যত বলা সহজ তা করা খুবই কঠিন। কারণ হলো 49টি বছর একরকম ভাবে যায় নাই। 49টি বছরে বিভিন্ন বিভিন্ন অধ্যায় এসছে, বিভিন্ন সময় এসছে, আপদ বিপদ এসছে। তা আপনার কথার প্রস্তুতিতে আমি শুরু করতে চাই একটা জায়গায় যে মৌলিকভাবে আমরা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটাকে অবশ্যই ধরে নেব 1947 থেকে 1971 মার্চ মাসের 26 তারিখের আগের রাত মুহূর্ত পর্যন্ত, এবং 47 থেকে দীর্ঘ 23 বছর ব্যাপী পাকিস্তান নামক রাষ্ট্রের মধ্যে থেকে আমরা বঞ্চিত ছিলাম, আমরা নির্যাতিত ছিলাম, আমরা আমাদের অধিকার বঞ্চিত ছিলাম বিদায় সেটার একটি সমাধান হিসাবে বিভিন্ন রাজনৈতিক প্রস্তাবনার ছিল, কিন্তু কোনটি কাজ করে নাই, যেহেতু পাকিস্তান নামক রাষ্ট্রের কর্ণধারগণ সেগুলোকে আমলে নেয় নাই, গুরুত্ব নেয় নাই। এবং চূড়ান্ত পর্যায়ে 1970-এর নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করে 1971-এর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত তারা বিশ্বাস ভঙ্গ করেছে একের পর এক। অতএব আমাদের জন্য স্বাধীন রাষ্ট্র কায়েম করাটাই, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করাটাই একমাত্র অল্টারনেটিভ হয়ে আসে, এবং সেটা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ জাতি প্রস্তুত হয়েছিল
এবং 26শে মার্চ থেকে বঙ্গবন্ধু এবং প্রবাসী সরকারের নেতৃত্বে, রাজনৈতিক নেতৃত্বে যুদ্ধ পরিচালিত হয়েছে এবং কর্নেল ওসমানী এবং সেক্টর কমান্ডারের নেতৃত্বে রণাঙ্গনে যুদ্ধ পরিচালিত হয়েছে। ওভারঅল সেই প্রবাসী মুক্তিযুদ্ধ সরকার। আমি ছোট ছোট দুটো কথা বলছি। সেটা হলো যে 1971-এর এপ্রিল মাসের 10 তারিখ যেই দলিলটি, যে ডকুমেন্টটি রচিত, গৃহীত এবং প্রকাশিত হয়েছিল, যার নাম প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতার ঘোষণাপত্র, সেটা মাঝামাঝি অংশের একটা বাক্য মাত্র আমি পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে, বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার জন্যই সার্বভৌম গণপ্রজাতন্ত্রী রূপে বাংলাদেশ প্রতিষ্ঠা করা হলো। এ কথাটা 1971 সালের এপ্রিল মাসের 10 তারিখ লিখিত, গৃহীত, প্রকাশিত এবং পরবর্তী 72-এ এসে এটা 72-এর সেকেন্ড হাফে কোনো একটা তারিখে গেজেটে প্রকাশিত হয়েছে। এটা একটা মৌলিক বক্তব্য। আমি অনেকগুলো বিষয়ে যাচ্ছি না, সংক্ষিপ্ত সময়। সম্মানিত ভাই জনাব হারুন, লেফটেন্যান্ট জেনারেল হারুন সাহেব বলেছেন, নাসিরউদ্দিন বাচ্চু ভাই বলেছেন এবং আমাদের মহাশয় ভাই বলবেন, আমি সেগুলো আমরা জানবো, শুনবো। আমি শুধু এই জায়গায় থাকতে চাই, অন্যান্য গুলোর সঙ্গে কোনো প্রকারের বিরোধিতা না, যে কোনো প্রকারের আমি বাড়াতে না যাই, খালি অন্তত এটাকে হাইলাইট করি একটা জায়গায়, যে নিশ্চিতভাবে পাকিস্তান নামক রাষ্ট্রে সাম্য ছিল না, মানবিক মর্যাদা ছিল না এবং সামাজিক সুবিচার ছিল না। থাকলে আমরা বঞ্চিত হতাম না, আমরা প্রতিবাদী হতাম না, আমরা নিজের ভাষায় কথা বলতে পারতাম না, আমাদের ভাষার মর্যাদা ছিল না। আমরা মুসলমান হলে আমাদেরকে মুসলমান হিসেবেও মনে করা হতো সেকেন্ড ক্যাটাগরি মুসলমান, কিন্তু আমরা তো কোনো অংশে তাদের থেকে কম ছিলাম না। তারা লুণ্ঠন করতো আমাদের সম্পদ, অনেক কিছু। তো তাই আমি বলি যে গত 49 বছরে যদি আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রগতি করে থাকি, তাহলে আমি বলবো মুক্তিযুদ্ধের চেতনা যে ব্যাপক, তার একটা অংশ, আলবত একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য আমরা কতটুকু চেষ্টা করে আগাতে পেরেছি। এটাকে যদি অর্জন করে থাকতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই চেতনাকে বাস্তবায়ন করতে পেরেছি। এই চেতনা বাস্তবায়নে আরো অনেক কিছু আছে, সবগুলোতে কিন্তু আমি কোনো মতেই গেলাম না এবং কোনো মতেই সম্মানিত উপস্থাপক ভাই আপনি বলবেন না আপনি এটা বলেন নাই কেন, আপনি এটা বলেন নাই কেন, আপনি ওটা বলেন নাই কেন, বা দর্শক ভাইরা যেন না বলে, কেন একজন তার সবকিছু বলে কুল পাবে না, সবটাই একটু একটু বললে জিনিসটা ফুটে উঠবে। আর সর্বশেষ বলবো আমি যে আমরা যে লক্ষ্যে স্বাধীনতাটা চেয়েছিলাম, সেই লক্ষ্যটা অর্জন করার জন্য কিছু উপাদান লাগে। আমরা সেই উপাদানগুলিতে কিছু সীমাবদ্ধতা সৃষ্টি হয়েছে, কিছু দুর্বলতা সৃষ্টি হয়েছে, এবং সেই দুর্বলতাগুলো কাটিয়ে না উঠলে আগামী দিনেও 2, 4, 5, 10 বছরে আমরা চেতনাগুলি বা আমাদের লক্ষ্যবস্তুতে পৌঁছানো মুশকিল হয়ে যাবে। দুর্বলতা আপনি উল্লেখ করতে পারেন? কি কি দুর্বলতা দেখেন আপনি লক্ষ্য অর্জনে? নৈতিকতার অভাব, শিক্ষাঙ্গনে শিক্ষার দুর্বলতা, শিক্ষাঙ্গনে নৈতিকতার দুর্বলতা, ব্যক্তিগত এবং সামাজিক এবং কর্পোরেট আচরণে নৈতিকতার দুর্বলতা, এগুলো হচ্ছে প্রধানতম লক্ষণ। নারীর প্রতি অমর্যাদা এবং সহিংসতা, সামাজিক সুবিচারের সম্পূর্ণ বৈরী একটি অবস্থান, এটা আমাদের দুর্বলতার লক্ষণ। আর সৎ রাজনৈতিক নেতৃত্ব, যারা অর্থনৈতিকভাবে সৎ হবে, জবানে সৎ হবে, আচরণে সৎ হবে, এরকম সৎ নেতৃত্বের অভাব। একজন বঙ্গবন্ধু বাংলাদেশ দিয়ে গিয়েছিলেন, তার 10 জন ব্যক্তি পাওয়া যাচ্ছে না হুবহু এরকম অনেকটা কাছাকাছি ছিল, যেটা তারা স্বপ্নটাকে নিয়ে যাবে। আমি শুধু একটা রেফারেন্স দিয়ে আজকে এই পর্ব শেষ করি। 1975 সালের জানুয়ারি মাসের 11 তারিখ, 1975 সালের জানুয়ারি মাসের 11 তারিখ কুমিল্লা সেনানিবাসে অস্থায়ী বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রাঙ্গণে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রথম ব্যাচের অফিসার, যাদেরকে আমরা শর্ট সার্ভিস কমিশন 1 বা SSC 1 বলি, তাদের পাসিং আউট প্যারেড বা কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে প্রধান অতিথি বঙ্গবন্ধু যে জলদ গম্ভীর শটে এবং অনেক সময় অত্যন্ত আবেগতাড়িত হয়ে যে কথাগুলো বলেছিলেন, আমি আবেদন করবো আপনার এই চ্যানেলের মাধ্যমে, আপনাদের চ্যানেলে যেন সে ভাষণটি আপনারা দেশের মানুষকে শোনান
যে তিনি তো জানতেন না, আমরাও জানতাম না তার হায়াত কতদিন, কিন্তু 75 জানুয়ারিতে তিনি যে কথাটি কেটে গেছেন, চার্জার লাগবে। জি জি, কারিগরি ত্রুটি, আমরা খুবই দুঃখিত। যে মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন, আপনার কি মূল্যায়ন? যারা মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক বলছেন যে মুক্তিযুদ্ধের লক্ষ্য অর্জনে দুর্বলতা তিনি দেখতে পেয়েছেন, আপনার কি মত? না, ঘটনাটা কিন্তু তা না। লক্ষ্য অর্জন যা ছিল সঠিকভাবে ছিল। 6 দফার পরে যে 7ই মার্চ বঙ্গবন্ধু যে বক্তব্য দিয়েছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তার আলোকেই কিন্তু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এই যুদ্ধে নেমেছে। এই মুক্তিযুদ্ধে শুধু অস্ত্র হাতেই মানুষ মুক্তিযুদ্ধটি করে নাই, বিভিন্ন ভাবে সারা বাংলাদেশের মানুষ এই মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল। যারা মুক্তিযোদ্ধাদেরকে গ্রামে আশ্রয় দিয়েছে, এরকম অনেক গ্রামকে ধ্বংস করে দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধারা হয়তো বেঁচে গেছে, কিন্তু যে পরিবারগুলিতে আশ্রয় নিয়েছিল তাদের কিন্তু অস্তিত্ব নাই। অর্থাৎ জীবন দান করেছে মুক্তিযোদ্ধারা, এবং মুক্তিযোদ্ধাদেরকে যারা আশ্রয় দিয়ে দেশকে স্বাধীন করার সমস্ত সুযোগ তৈরি করে দিয়েছিল। অর্থাৎ ওখানে কোনো সন্দেহ ছিল না, মুক্তিযোদ্ধার ভিতরে বিভিন্ন ধর্মের, বিভিন্ন কালচারের মানুষজন ছিল, সেখানেও কোনো বৈরিতা ছিল না। যার আলোকে বঙ্গবন্ধু যে কথাটি বললেন যে তার কনস্টিটিউশনে, যে এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, অর্থাৎ ইব্রাহিম ভাই যে কথাগুলি বললেন সেটার আলোকেই পরবর্তীতে যখন কনস্টিটিউশন তৈরি করা হলো, শাসনতন্ত্র তৈরি করা হলো, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হলো ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্র। এবং বিভিন্ন সময় জাতির পিতা বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা দিতে যে উচ্চ কণ্ঠে বলেছেন, ধর্ম নিরপেক্ষতা মানে কিন্তু ধর্ম বিরোধিতা নয়, ধর্মহীনতা নয়, যার ধর্ম সে নিশ্চিন্ত মনে বাংলাদেশের বুকে পালন করবে। তাহলে এখানে পরিবর্তনটি আসলো কিভাবে? এই জায়গাতে আমাদের আসল বক্তব্য। যদি এই বক্তব্যগুলি সঠিকভাবে বাস্তবায়ন হতে পারত, যদি হতো, এবং যদি বঙ্গবন্ধুকে 75-এ হত্যা না করা হতো। এই যে বঙ্গবন্ধু যে কথাগুলি বলেছেন, যেগুলি বাস্তবায়ন হওয়ার পথে ছিল, সেগুলিকে ধ্বংস করার জন্যই তো বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। এবং আমরা কি দেখতে পেলাম? কনস্টিটিউশন প্রথমে বন্ধ, তারপরে কনস্টিটিউশনের ভিতরে পরিবর্তন হলো, কনস্টিটিউশনের ভিতরে ধর্মকে ঢুকানো হলো। এবং ধর্মকে ঢুকানো হলো কিভাবে? যে কোনো জায়গা দখল করতে হলে সবচেয়ে সহজ রাস্তা হলো একটি মসজিদ ওখানে করেন, মসজিদ করে তার পিছনে আপনি যা খুশি করেন। মসজিদ থাকার কারণে কোন সরকার, এটা এই যে ব্যবস্থাপনা, সরকার আর ওখানে হাত দেবে না, সরকারের কোনো মেশিনারিজ হাত দেবে না। মৌলানা সাহেবরা প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে মসজিদ ভাঙলে পারে ধর্ম নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা মসজিদ ভাঙতে না করেছেন। বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলির দিকে তাকিয়ে দেখেন, মালয়েশিয়ার দিকে দেখেন, কত মসজিদ ভেঙে তারা রাস্তাকে সোজা সরল করেছে। আল্লাহ তাআলাই বলেছে সহজ সরল রাস্তায় চলো, শুধু জীবন নয়, রাস্তাঘাটটাকেও সরল করতে বলেছে। আপনি মসজিদ শিফট করেন, ভেঙে ফেলা শব্দটির মানে হলো তোমাকে আমি নামাজ পড়তে দেব না। যদি ভাষা এইটি হয়, সেই ভাঙা মানে একটি, আরেকটি হচ্ছে ভেঙে এটিকে আরো সুন্দর করে স্থানান্তরিত করা হলো, যাতে আরো ভালোভাবে মানুষ তার ধর্ম পালন করতে পারে। আমাদের মৌলানা সাহেবদের ভিতরে এই ভুল ভ্রান্তিগুলি আমাদের ভিতরে জোকের মতন বসে গেছে। কখন? 75-এ জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পরে সামরিক শাসন পৃথিবীতে যত দেশে, আমি একেবারে যতগুলি দেশে সামরিক শাসন হয়েছে সবগুলি নিয়ে আলোচনা করে রেখেছি। সামরিক শাসন হলো ক্ষণস্থায়ী কতগুলি সৌন্দর্য, আয়, আরাম, আয়েশ, এগুলির জন্য মানুষকে আকর্ষিত করে কিছু কিছু মানুষকে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনকে পুরো ধ্বংস করে দেয়। সামরিক বাহিনীর প্রধান যদি বলে যে পশ্চিম দিকে সূর্য ওঠে, সেটাই সবাইকে মানতে হয়। এবং যারা এই শাসন অ্যাডমিনিস্ট্রেশন চালান, তারা ওটাকে মেনে নেন, কারণ না মেনে তাদের কোনো উপায় থাকে না। এই জিনিসগুলি মনে রাখতে হবে। তাহলে ওই সময় কনস্টিটিউশনে ধর্মের জায়গায় ইসলাম নিয়ে আসা হলো, ইসলামের জাতীয় ধর্ম ইসলাম, কনস্টিটিউশনের ভিতরে বিসমিল্লাহ আসলো। আমরা তো প্রতিটি মানুষ কি আমরা শরীরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে ঘুরি? কপালে কি আমি মুসলমান, আমি আল্লাহ এক আল্লাহ বিশ্বাস করি, এই কথা কি লিখে ঘুরি? না,
ধর্ম আমার অন্তরের ভিতরে। আবার অনেক চোর ডাকাত আছে বিসমিল্লাহ বলে চিৎকার করতে 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 যে চুরি করে, ডাকাতি করে। আবার রোজার দিনে ড্রয়ার খুলে দেয়, রোজা থেকে আপনি ঘুষের টাকা নিতে পারবেন না, ড্রয়ারে আপনি টাকাটি ফেলেন। এই যে অবস্থা, এই অবস্থাগুলির সৃষ্টি হয়েছে বঙ্গবন্ধুর হত্যার পরে সামরিক শাসনগুলির মধ্যে। দুইটি সামরিক শাসন বাংলাদেশকে 50 থেকে 100 বছর পিছিয়ে দিয়েছে। এই জায়গা থেকে ফিরে আসতে হলে আমাদেরকে প্রচুর যুদ্ধ করতে হবে, প্রচুর ভাবে পরিশ্রম করতে হবে, এবং এই যে সুযোগ, সামরিক শাসনের ভিতরে যে সুযোগ, চোরাগুপ্তা রাস্তাগুলি ছিল, সেখানে আমরা দেখতে পাই ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে তারা ধর্মকেই প্রধান, অন্য ধর্মের লোককে ধর্ম পালন করতে দেওয়া হবে না, যেখানে অন্য ধর্মের লোককে পাই তাকে আমি শাস্তি দেবো। কিন্তু আমরা যদি কোরআন পাকের দিকে তাকাই, কোরআন পাকে পরিষ্কার বলা আছে তুমি অন্য ধর্মকে কখনো সম্পর্কে গীবত গাবা না, তার ব্যাপারে কোন রকম বাধা দিবা না, কারণ সে তোমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে। কোরআনে লেখা আছে এই কথা। তোমার এই যে যারা তথাকথিত মাওলানা সাহেব, বাচ্চু যাদের নাম সব বললেন, তারা কিন্তু এই কথাগুলি কখনো উচ্চারণ করে না, তারা কখনো উচ্চারণ করে না। আমি কালকেও বলেছি, আজকে আবার বলি, কোরআন শরীফে লেখা আছে ইহুদি, খ্রিস্টান, সাবি যারা এক সৃষ্টিকর্তা বিশ্বাস করে এবং পরকালে বিশ্বাস করে, তারা যদি ভালো কাজ করে তাদের চিন্তা করার কোনো কারণ নাই, অর্থাৎ তারা বেহেশতে যাবে। আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলছেন কোরআনে। এই কথাগুলি তো আমরা মাওলানা সাহেবদের মুখে শুনি না। এই জায়গাগুলি আমাদেরকে, প্রত্যেকটি মানুষকে, উনি হিন্দু হোক আর মুসলমান হোক, কোরআনের এই কথাগুলি তা প্রত্যেকের জেনে প্রতিবাদ করা দরকার। ওনারা নারীদের সম্পর্কে, মহিলাদের সম্পর্কে কত অকথ্য জঘন্য কথাবার্তা বলছেন। এই কোরআনে লেখা আছে তোমার মা তোমাকে জন্ম দিয়েছেন, তার সেবা করা, শিশুর মতন বয়স্ককালে দেখার দায়িত্ব তোমার। এগুলো তো কোরআনে পরিষ্কার ভাবে বলা হয়েছে। জি, একটা বিরতি নেই, একটা বিরতি নেই, আপনাকে থামাতে হচ্ছে, আমি খুবই দুঃখিত। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটু পর। আবারও স্বাগত। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। মুক্তিযোদ্ধা স্থপতি জনাব প্রবাসীর হোসেন, আপনার কথা শেষ হয়নি তখন। এই পর্ব আমি আপনার কথা দিয়ে শুরু করছি, আপনার জন্য 2 মিনিট সময়, বলুন। না, আমি যে কথাটা বারবার বলতে চাচ্ছিলাম যে এই যে ধর্মান্ধ মানুষগুলি ধর্মের নামে যেসব অন্যায় করছে, এদেরকে ঠেকাতে হলে, এদেরকে ডিস্ট্রয় করতে হলে কোরআনকেই আমার ব্যবহার করতে হবে। কোরআনের মতন লিবারাল, ইসলামের মতন লিবারাল ধর্ম পৃথিবীর কোথাও নাই। যে কোনো জায়গায় যে কোনো সময় নামাজ পড়া যায়, পানি না থাকলে নামাজ পড়া যায়, ওযু করা যায়, সমস্ত কিছু এত লিবারাল আছে। সেইখানে তারা প্রতিটা ক্ষেত্রে বাধা সৃষ্টি করতেছে। আমি একটা গল্প গতদিনও বলেছি, আবার বলি। আমি তখন ক্লাস 7-এ পড়ি বগুড়া। প্রথমবার ঈদের জামাতে মাইক ব্যবহার করার কারণে এই মাওলানা সাহেবরা যে মাইক এনেছিল তাকে মেরে নামাজ সব বন্ধ করে দিয়েছিল। এখন এই মাইক কোথায় ব্যবহার হয়? তারা ছবি বিরোধিতা করেছিল, ছবি তোলা যাবে না, ঘরে ছবি রাখা যাবে না। তাহলে কাবা শরীফ এবং মদিনা শরীফের ছবি 24 ঘন্টা 24 আওয়ার্স অ্যারাউন্ড দ্য ক্লক চলছে। তাহলে এটা কি ধর্ম বিরোধী না ধর্মান্ধতা? তারা কি চায়? তাদের বাচ্চু খুব সুন্দর কথা বললো যে তারা টেলিভিশন ইন্টারভিউটাই কেমন করে, তারা তাদের ছবি ছাপায় এবং ইউটিউবে তারা বিশেষভাবে তারা ইউটিউবকে ব্যবহার করছে। ইউটিউবের একটি কথা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, তারা ওয়াজের ভিতরে ইউটিউব ব্যবহার করতে বলে। ইউটিউবের একটা সংখ্যা পার হওয়ার পরে ইউটিউব থেকে ফরেন কারেন্সি দেওয়া হয় ব্যবহার করার জন্য। এই যে খারাপ মানুষগুলি যারা ধর্মকে ব্যবহার করছে, ইসলামের নামে নারীদের সম্পর্কে জঘন্য ভাষা ব্যবহার করছে, সেগুলি ইউটিউবে দিয়ে ইউটিউবের মাধ্যমে তারা আর্ন করছে। কেন আমরা তাদের ইউটিউব বন্ধ করতে পারি না? গভর্নমেন্ট হ্যাভ দ্য রাইট টু ডু দ্যাট। এই জিনিসগুলি আমাদেরকে বুঝতে হবে। আর আমাদের মানুষকে বোঝালে অনেক কাজ করা যায়। তার বড় প্রমাণ, নারায়ণগঞ্জে প্রায় 5টি মসজিদ সরিয়ে রাস্তা প্রশস্ত করা হয়েছে। মানুষজনের সাথে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একটি সুন্দর মসজিদ যদি করা যায়, জনগণের যাতায়াত যদি বিঘ্নিত। আমাদের হাতে সময় অনেক কম, আপনাকে অনেক ধন্যবাদ।
বীর প্রতীক জনাব হারুনুর রশিদ, স্থপতি মুবাশির হোসেন বলছেন বঙ্গবন্ধুর কথার উদ্ধৃতি দিয়ে যে ধর্ম নিরপেক্ষতা মানে প্রত্যেকেই স্বাধীনভাবে নিজের নিজের ধর্ম পালন করতে পারবেন। কি বলবেন? ধর্ম তো পৃথিবীর সকল মানুষেরই কারণ একমাত্র নাস্তিক সবাই কোনো না কোনো ধর্মের বিশ্বাসী, কিন্তু ধর্ম ভিত্তিক কোন রাষ্ট্র আছে বলে তো আমি জানি না। এখন একটি রাষ্ট্র শুধু ধর্ম ভিত্তিক হয় না। বঙ্গবন্ধু যেটা বলেছিলেন সেটা হলো ধর্ম নিরপেক্ষতা, অর্থাৎ আমরা নিরপেক্ষ হব, কারোর প্রতি সদয় হব না, কারোর প্রতি নির্দয় হব না, আমরা নিরপেক্ষ থাকবো। এবং বাংলাদেশে যে জনমানুষ তার মধ্যে 10 থেকে 12% হচ্ছে নন মুসলিম, অর্থাৎ আমরা যদি শতকরা 85% হই, আরো 12% লোক আছে যারা মুসলিম নয়, সব মানুষ। তো এখন ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে সকলের ধর্ম নিজে নিজে নিজের মতো করে পালন করতে পারবে, যদি অন্যের কোনো অসুবিধা না করি। তাহলে আমার কথা হচ্ছে বঙ্গবন্ধু বারবারই বলেছেন ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা বা ধর্ম বিরোধী নয়, ধর্মহীনতাও নয়, ধর্মবিরোধী নয়। উনি নিজেই তো ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। হ্যাঁ, উনি যদি নিজে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে তাহলে কি উনি ধর্মহীনতার কথা বলেছেন নাকি ধর্মের কথা বলেছেন? তো আমরা যেটা বুঝি সেটা হলো, আমি মনে করি আজকে যে আপনার সবার সাথে 4 জনের মধ্যে 4 জনেই নামাজ পড়েন এবং সেটা হলেও ধর্ম নিয়ে লেখাপড়া এবং গবেষণা করেন। প্রবাসের ভাই বারবার বলেছে কোরআনের কথা, কোরআন আমরাও সকলেই পড়ি, কিন্তু আমরা যেভাবে পড়ি, যেভাবে ব্যাখ্যাটা আমরা বুঝি সেভাবে ব্যাখ্যা না করে ধর্মান্ধ যারা আছে তারা তার নিজেদের মতো ব্যাখ্যা করে আমাদের হাতে সময় অনেক কম। অনেক ধন্যবাদ আপনাকে জনাব বীর প্রতীক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ। জনাব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, তাহলে ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা আপনার কাছে কি? কঠিন বিষয়ে আলোচনা করতে আমাকে অনুরোধ করতেছেন। রাষ্ট্রের তার আগে একটু মজার কথা বলে নিয়ে কম আপনার জন্য 2 মিনিট সময়। হ্যাঁ, 2 মিনিটের মধ্যে অর্ধেক মিনিট একটু মজা না করলে জীবনটা বোরিং হয়ে যাবে। আপনার তো প্যানেলে 4 জন, 2 জন এখনো অবসরপ্রাপ্ত অলরেডি, আর 2 জন অবসর নেন নাই। তো সেজন্য বলছি অবসর জীবনে আমাদের হাতে সময় বেশি থাকে, চিন্তা ভাবনা করতে পারি। আমার জ্ঞান যতটুকু আছে ধর্ম নিরপেক্ষতার বক্তব্য দাঁড়ালো যে আপনি আপনার ধর্মটা সুন্দরভাবে পালন করবেন এবং অপরকে তার ধর্মটা সুন্দরভাবে পালন করার জন্য সুযোগ করে দিবেন। রাষ্ট্রের দায়িত্ব এটা। ইসলামিক রাষ্ট্র মদিনা শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যে চার্টার অফ মদিনা সনদ হয়েছিল, এটা তারা পড়েন নাই, তাদেরকে গুগল থেকে বের করে পড়ার আবেদন রাখবো। সেখানে 60টির অধিক ধারা আছে, কেউ 54টি ধারা লেখেন, কেউ 60টির অধিক লেখেন, মিশ্রিত করে মিলে অ্যামালগামেট করার কারণে। কত বড় উদারপন্থী একটি বন্দোবস্ত ছিল। কিন্তু ধর্মহীনতা যেন এর মাধ্যমে উৎসাহিত না হয়, এটা হলো একটা বক্তব্য। অনেক ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নেই। জনাব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, আপনার শেষ কথাগুলো শুনে অনুষ্ঠানের রীতি টানবো। আমি মনে করি কি এটি খুব একটা সরল বিষয় নয়, এটি একটি রাজনৈতিক প্রস্তাবনা নিয়ে তারা সামনে এসেছে, তারা একটা পরিবর্তন চায়। আপনারা যদি খেয়াল করেন তাহলে এখানে মোল্লারা যেই ধর্মান্ধরা যে আস্ফালন এবং যে ওয়াজ গত কয়েক বছর ধরে করছে, বিশেষ করে গত 2 বছর ধরে খেয়াল করছি খুব বড় আকারে, এবং নানা মিথ্যা কথা বলে কোরআনের অপব্যাখ্যা করে, ঠিক তেমনি করে পশ্চিমা বিশ্বে অবস্থানকারী কিছু দেশত্যাগী সাংবাদিক, ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত সেনা এবং বেসামরিক এবং সামরিক আমলা বা অফিসাররা, তারা মিলে সরাসরি সরকার পতনের হুমকি দিচ্ছে, উৎখাতের হুমকি দিচ্ছে। আমি সেটার সাথে এটা মিলিয়ে দেখি। আমি মনে করি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সরকার যখন একটা উন্নয়নের ধারা তৈরি করেছে, আমার অনেক রিজার্ভেশন আছে, অনেক বিষয় নিয়ে আমি মনে করি সরকারের সাথে আমার দ্বিমত আছে, কিন্তু এই সরকার আমাদের হাতে সময় আর নেই, এরই সঙ্গে শেষ করতে হচ্ছে আজকের মতো CSRM জনতন্ত্র গণতন্ত্র। সবাইকে ধন্যবাদ।